নমস্কার, শিকদাস লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি, মোটামুটি খারাপ নেই, বেশ ভালোই আছি। আজ তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনা বলতে একটা ব্যাপার আমার খারাপ লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বেবির বয়স 18 মাস প্লাস। ও 11টা নাগাদ ঘুমায়, আর রাত্রে 2-1 বার ভোরবেলার দিকে ওঠে, মানে তখন ও ব্রেস্ট ফিডিং করে ভোরবেলার দিকে। তো ও যদি 11টার সময় ঘুমোয়, দেন আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে যায়। আর ব্রেস্ট ফিডিং করলে তো আর মা ঘুমোতে পারে না, মা জেগেই থাকতে হয়। তো যাই হোক, তো আমার শাশুড়ি মা আমাকে বলছিলেন যে, মুক্তা, তোমার চোখের নিচেগুলো না কালো কালি পড়ে গেছে, মানে বয়স্ক মানুষের মতন। ঠিক আছে, কথাটা শুনে আমার মনে মনে বেশ কষ্টই লেগেছে যে আমি দেখতে পাচ্ছি যে আমি রাত্রে আমার ঠিক করে ঘুম হয় না, এরপরে আবার এত বড় একটা কথা বলা কি ঠিক হয়েছে? মনে আঘাত দিয়ে যে বয়স্ক মানুষের মতন চোখের নিচে কালি পড়ে গেছে। এবার উনি ভাবতে পারে যে দিনগুলো তো আমিও কাটিয়েছি। দেখো, সবার বাচ্চা এক হয় না, সবার টাইম একরকম যায় না। বা ছেলে রাত্রে 1-2 বার ওঠে ভোর রাত্রের দিকে। তো আমার মানে টানা যে আমি কতদিন ঘুমাই না, সেটা একমাত্র আমি আর আমার ভগবান জানেন যে আমি একটানা কতদিন, মানে টানা ঘুম হয় না যে 8 ঘন্টা 10 ঘন্টা আগে যেরকম ঘুমাতাম। ঠিক আছে, 1.5 বছর যাবত আমি টানা ঘুমাই না। তো আমার প্রচুর ঘুমের দরকার, সেটা সব মারাই বুঝবে যে কতটা ঘুমের দরকার হয়। আর আমার সব দিনে একটু ঘুমের পরিমাণটা বেশি। ঠিক আছে, তো কথাটা শুনলে না আমার ভীষণই খারাপ লেগেছে যে এভাবে তো নাও বলতে পারতো যে, মুক্ত, তোমার কি ঘুম হচ্ছে না, যে তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। বলার অনেক ধরন থাকে। যাই হোক, তো আজকে মা বাড়ি ছিল না, সকাল থেকে ছেলে আর আমি বাড়িতে একাই ছিলাম। তো বিকেলবেলা ওর বাবা ইচ্ছে নিয়ে বেরিয়েছিল আমাদের, একটু গেছিলাম সেই চেনা দোকানটায়, মানে দোকান একটা ক্যাফেতে গিয়ে আজকে আর কফি খাইনি, আজকে একটু ধোসা খেয়েছিলাম, যেহেতু নিরামিষ আমাদের। নিরামিষ বলতে ছিল হচ্ছে আমাদের গুরুদেবের জন্মদিন, মাঘী পূর্ণিমা, তাই আজকে আমার নিরামিষ হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, পূর্ণিমার চাঁদটা দেখতেই পেলে কত সুন্দর ছিল। আর এই জন্যই আর আগের দিন বরের নাকি দুধ চা খেয়ে গ্যাস হয়ে গেছিলো, তাই জন্য আজকে আর চাটা খাইনি। তো আগের দিন ধোসাটা খুব ভালো লেগেছিলো, তাই জন্য ধোসাটাই নিলাম। আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম, তো ও ধোসাটা খেয়েছে, জানো তো, মানে ও যে এতটা ইন্টারেস্ট দেখিয়ে খেয়েছে, ও কিন্তু এতটা ইন্টারেস্ট দেখায় না। এখানে ছেলের সঙ্গে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, তো উনি ফটো তোলার কোনো ইন্টারেস্ট দেখালো না, তাই আমি একটু করে নিলাম। দেন এসেছিলাম একটু বাজার করতে, এখান থেকে টুকটাক সবজি নিয়ে বেরিয়ে গেলাম, সবজি নিলাম, ফল নিলাম। তারপরে বর আসলো জিলিপি নিতে, ওর জিলিপি নাকি খুব ভালো লেগেছে। আর এই একটা রেলগেট, এ সব সময় পড়েই থাকে, যাওয়ার সময় রেলগেটটা পড়েছিল, আসার সময় সেম। যাই হোক, মানুষকে এরকম কোনো কথা বলা উচিত নয় যে কথায় তারা মনে কষ্ট পায়, মানে মানুষের মনে আঘাত দেওয়া উচিত নয়। ঠিক আছে, তো এই যে বাজার বের করে নিয়েছি, আর রাত্রে রুটি করে নিলাম। টাটা, ভালো থেকো, এই অবধি, গুড নাইট।